বিলদহর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২১ ব্যাচের ছেলেদের কমিটি, যেটিকে সবাই এক নামে চেনে বিপি বা বন্ধু পাগল কমিটি হিসেবে। কমিটি থেকে প্রত্যেক বছরই একটি নৌকা ভ্রমণের পরিকল্পনা করা হয়, কিন্তু চলন বিলে পানি আসতে আসতে বছরের মাঝামাঝি আর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সদস্যবৃন্দের ঘরে ফিরতে আরেকটু দেরি, সব মিলিয়ে একটু পিছিয়েই যায় এই আয়োজন। এইবার কমিটির এই গুটিকতক সদস্যের সময় সুযোগ হলো দুর্গাপূজার ছুটির ভেতরে। স্বল্প সময়ে স্বল্প আয়োজন নিয়ে বেরিয়ে পড়লাম সবাই। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি আপনারা সকলে অনেক 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 ভালো আছেন। দুর্জয় জার্নির ১০১ নম্বর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তাহলে চলুন শুরু করা যাক। নির্ধারিত দিনে, নির্ধারিত জায়গায়, নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে দেখি বন্ধু নাহিদ তার নির্ধারিত পরিকল্পনা অনুসারে একটা বিশাল নৌকা রেডি করে বসে আছে। এত বিশাল একটা নৌকায় আমরা ১, ২, ৩, ৪, ৫, ৬ আর আমি ক্যামেরার পেছনে নাম্বার ৭। চেষ্টা করছিলাম আরো কিছু পাগলকে যদি অ্যাড করা যায়, কিন্তু তাদের সময় মিলল না। কেটা না নাসিম কথা বলে খালি কথা করছে কি সেটা কব কি, ভাত খায় নাই, গোসল দেয় নাই। পাশের লোকজন যখন নৌকা আর মানুষের এহেন অনুপাত দেখে জিজ্ঞেস করছিল, তখন উত্তর ছিল এমন। কথা ঠিক আছে, সেরা সেরা সেরা। ও সত্যি একটা ফ্রেম হয়েছিল এখানে সুন্দর। বের হওয়ার সাথে সাথেই নৌকার মেশিনের স্টার্টের শব্দ আমাদের এক্সাইটমেন্টের পারদকে আরেকটু উঁচুতে ঠেকিয়ে দিল। আমি এখন আসতে নৌকা চলা শুরু হলো। পাড়ের ভিউ দেখতে দেখতে প্লাস দামি ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে করতে নদীর বুক চিরে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আর তখনই বন্ধু নাহিদের নিজের পোর্ট্রেট ওঠানোর ব্যস্ততা লেগে গেল, এবং বলে রাখা বাহুল্য, শয়ে শয়ে ছবি তুলে দেওয়ার পরেও নাহিদের পেট ভরানো দুঃসাধ্য। এখন নিচে তো চলে চালু আছে। দেখি 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 অর্গানাইজার তো এটা, সব টাকা আজকের কাছ থেকে আসবে। ভোট দিব নাই, ভোট দিব নাই, বেশি বিশাল বললে সামনে এলে তুই থাকবো আজকে। তারা আমরা প্রতি বছর কমপক্ষে 3টা করে হলেও ভিডিও চাচ্ছি। আত্রাই থেকে চলনবিলে যাওয়ার এই সুড়ঙ্গ পথটির নাম হচ্ছে হরদমার জোলা। আমরা এখন এই জোলাটি দিয়েই চলনবিলের অভিমুখে এগিয়ে চলেছি। চন্দ্র বসু সভাপতি। আমরা বিল পেয়ে গেছি। আরেকটু পরেই ঢুকে পড়বো চলনবিলে। পথ পাওয়ার সাথে সাথেই সবার দামি মোবাইলগুলো গর্জে উঠলো পাড়ের প্রাকৃতিক দৃশ্য ক্যাপচার করার জন্য। এই দৃশ্য ক্যাপচারের চক্করে পরেই অবশ্য ঝামেলা বাঁধিয়েছিলাম সবাই। সকলে চলে গিয়েছিল নৌকার সামনে, তাই নৌকার হালে আর পানি পাচ্ছিল না। নৌকার হালে পানি না পেয়ে নৌকার তাল হারিয়ে গেল।
ঘটনা কি? 59 ঘটনা কি? 85 59 ও সবাই সামনে না যাবে না, সাইডে পানি মারছে না, বসে আছো ওদিকে তাকায় বল। ডাক দে নরমাল থাক বল। তারপরে আবার বেশ ব্যায়াম কসরত করে নৌকাটি বের করা হলো। গন্তব্য বিলসা। এখান থেকে দেখতে পাচ্ছি বিলসার ব্রিজ। সত্যি এবারে মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি চলে এলাম। জায়গাটি দিন দিন পরিচিত হয়ে যাচ্ছে। ভাই দে দে দে, হ্যাঁ এই তো দুইটা আইছে। এইবার ঠিক হয়েছে বগলিয়াই পার, এই তো সেরা সেরা। আমার নেতা তোমার নেতা, নাহিদ নেতা নাহিদ নেতা। চোখ জোড়ানো দৃশ্য নিয়ে বিলসা ব্রিজ এখন আমাদের সামনে। প্রত্যেকবারের মতন এবারেও একই অবস্থা। বিলসা ব্রিজ পার হওয়ার পরে হঠাৎ করে বাতাসের গতি বেড়ে যায়, সাথে বিলের ঢেউও বেড়ে যায়, তার সাথে নৌকার দুলুনিও আরম্ভ হয়। এই দোল দোল দুলুনি পার হয়ে অবশেষে নৌকা ভিড়ালাম আমাদের গন্তব্যে। আরো হয় ভয় লাগে। নৌকা ভিড়ানোর সঙ্গে সঙ্গেই একটা স্পিড বোট আমাদেরকে মনে করিয়ে দিল উই আর মিসিং সামথিং। রাস্তা থেকে কফি হাউসে পৌঁছা বাসের এই সাঁকো আর তার সাথে পানির নিচে ডুবে যাওয়া রাস্তা, এই হলো বিলসার ডেফিনিশন। শুধু পানিতে পা ভিজিয়ে এই রাস্তা দিয়ে আসার জন্যেও মানুষ ছুটে আসে দূর দূরান্ত থেকে। আর আমরা হলাম পাশের গ্রামের পাবলিক। তারপরেও বছরে একবার হলেও আসতে হয় এই অনুভূতিটি উপভোগ করার জন্য। আর তাছাড়া ছবি তুলে পোস্ট করা তো আছেই। শুধু যে মানুষ হেঁটে যাচ্ছে তা নয়, ভ্যান, রিক্সা, সিএনজি, মোটরসাইকেল কিছুই বাদ নেই। পানিতে চাকা ডুবিয়ে অনর্গলে এগিয়ে যাচ্ছে গন্তব্যে। ওইটা আবার অন্যরকম ফিল। তবে সমস্যাটা হচ্ছে ব্রেকিংয়ে। রাস্তা পানির নিচে ডুবে আছে। একটা ভালো মানের স্রোত থাকা সত্ত্বেও রাস্তায় শ্যাওলা জমা স্বাভাবিক। তাই পিছলে পড়াটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। সাবধানে না হাঁটলে পিছলে পড়া কোনো ব্যাপারই না। ঘটনা কি? এর সাথে আমাদের মতো আরও নৌকা এসে ভিড় জমিয়েছে এখানেই। পার্থক্য, পিকনিকের সব সাজ সরঞ্জাম বক্স টক্স নিয়ে উঠেছে। আর উদ্দেশ্য, ছবি তোলার সাথে সাথে খানিক গোসল করবে এই অংশটুকুতে।
এই পর্যায়ে আমরা একটু বসলাম। বসে বসে লোকজন কিভাবে আনন্দ করছে বা উপভোগ করছে সেইটা উপভোগ করতে শুরু করলাম। একটু পরে এলো নাহিদের ফোন। নৌকাটিকে ভিড়িয়ে ফেলা হয়েছে ভেজা রাস্তার সাথে, অর্থাৎ ঠিক যেখান থেকে একটু আগেই আমরা ঘুরে আসলাম। পরিশেষে আবার সেই পানি পার হয়ে নৌকায় পৌঁছাতে হলো। নৌকা ছাড়তে একটু সময় বাকি। এর মাঝেই সবাই বসে পড়ল নাস্তা ভাগ করে নেওয়ার জন্য। নেতা নাহিদের পকেটে টাকা পয়সা যা গচ্ছিত হয়েছে তাতে 1 বোতল মোজো, 1 প্যাকেট ঝাল চানাচুর আর 1 প্যাকেট বাদাম হয়ে গেছে। বাকিটা অবশ্যই নৌকার ভাড়া হিসেবে যাবে। বিলসায় এলে সেখানকার স্কুলের সামনের রাস্তা দিয়ে প্রায় যাওয়া হয়, কিন্তু এইবারে সময় স্বল্পতার জন্য আর যাওয়া হলো না। নৌকা থেকেই অবলোকন করতে লাগলাম সেই দৃশ্যগুলো। পরের গন্তব্য বিলসা ব্রিজ। এখানে গিয়ে ঐতিহ্যবাহী গ্রুপ ফটো আর কিছু গরম গরম শট তুলে ফিরে আসবো। আরও একবার বিলসা ব্রিজের দৃশ্য দেখে ব্রিজের নিচ দিয়ে পার হয়ে গেলাম। বেলা সব ফুরিয়ে গেল, ফটোটা বানিয়ে গেল এখন আলো ফুরাই গেছে। আপনাদের সবাইকে স্বাগতম বিলসা ব্রিজে। যদিও আমরা আমাদের আলো হারিয়ে ফেলেছি, তারপরে আমরা চেষ্টা করছি ছবি তোলার জন্য। বিলসা ব্রিজে ওঠার পরেই সেখানকার পরিবেশ দেখতে শুরু করলাম। সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল, কারণ একটু পরেই আলো গায়েব হয়ে যাবে আর ক্রিস্টাল ক্লিয়ার ছবি পাওয়া যাবে না। তবে লোকজনের বাড়ি ফেরার সরগরম দেখে বুঝে ফেললাম এবারে আমাদেরকেও ফিরতে হবে। যাত্রা শেষ এখানে। বাড়ি মুখে এগিয়ে চলেছি নাস্তা করতে করতে। তবে যে কথা না বললেই নয়, স্বল্প সময়ে স্বল্প আয়োজনে বেশ উপভোগ্য হয়েছে ভ্রমণটি। বছরের একবার হলেও বিলের সৌন্দর্য দেখে আমরা সন্তুষ্ট। পরের বছর আবার ইনশাআল্লাহ। আর বেশি সময় ও পরিকল্পনা নিয়ে আয়োজন করলে কেমন ভ্রমণ হয় সেটি দেখার জন্য গত বছরের ভিডিওটি দেখুন। স্ক্রিনেই দেখা যাচ্ছে হয়তো, এখন ক্লিক করুন, দেখা শুরু করুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ওই ভিডিওতে।